মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা এবার একজন নতুন অ্যাসিস্ট্যান্ট কোচকে সাইন করেছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের সঙ্গে একজন নতুন ব্রাজিলিয়ান মিডফিল্ডারে লিঙ্ক আপ তৈরি হয়েছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে খেলোয়াড় সই নিয়ে নতুন এক বার্তা দেওয়া হয়েছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় নারী ফুটবল দল তারা আজকে একটা জয় পেয়েছে, তারও আপডেট দেবো সমস্ত খেলার আপডেট। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব-20 তারা আজকে মুখোমুখি হয়েছিল উজবেকিস্তানের অনূর্ধ্ব-20 দলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচে। আমাদের অনূর্ধ্ব নারী ফুটবল দল তোমরা জানো যারা এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এবার, আর তার আগে অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলছে, যেখানে আজকে তারা উজবেকিস্তানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। আর এই ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল অনূর্ধ্ব-20 উজবেকিস্তানের দলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটা কিন্তু হবে 2 ডিসেম্বর। এর পরের যে আপডেটটি দেবো মোহনবাগান এইবার একজন নতুন স্প্যানিশ অ্যাসিস্ট্যান্ট কোচকে সাইন করেছে, যার নাম ডেভিড দেউগাজিয়া। এই কোচের বয়স বর্তমানে 52 বছর। মোহনবাগানের এই নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ ইনি কিন্তু উয়েফা প্রো লাইসেন্স একজন কোচ, আর এই কোচ কিন্তু লা লিগার একটা নামি ক্লাব আছে যেই ক্লাবটির নাম লাস পালমাসের। তিনি এখানকার ইউথ কোচ ছিলেন, প্লাস রিজার্ভ দলেরও কিন্তু কোচ ছিলেন। আর তিনি এতদিন আগে মানে মোহনবাগানের দায়িত্ব নেওয়ার আগে অবধি রাশিয়ান প্রিমিয়ার লিগ মানে ফুটবল লিগ যে হয় সেখানকারই একটি দল আছে যে দলটির নাম এফসি ওরেনবার্গ, সেই দলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। আর এই মুহূর্তে তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাসিস্ট্যান্ট কোচ হলেন। তো দেখা যাক নতুন কোচ আসছে মোহনবাগানে, তার সঙ্গে নতুন অ্যাসিস্ট্যান্ট কোচও কিন্তু মোহনবাগানে এলো। তো দুইজনে মিলে মোহনবাগানকে কতটা সাকসেস দিতে পারে। এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগান দলের সঙ্গে কিন্তু একজন নতুন ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ তৈরি হয়েছে, যার নাম উইলিয়ান মারহানো। তো এই খেলোয়াড়টি বর্তমানে 29 বছর বয়স, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি হানয় এফসিতে খেলে, আর এই হানয় এফসি কিন্তু ভিয়েতনামের একটা নামকরা ক্লাব। আর বলে রাখি এই খেলোয়াড়টির সঙ্গে যে মোহনবাগানের লিঙ্ক আপের যে খবরটা ছড়িয়েছে পুরোটাই কিন্তু রুমার। এই বিষয়ে কিন্তু আমার কাছে পাকাপোক্ত কোনো খবর নেই, চারিদিকে এটা রুমার উঠেছে বলেই তোমাদেরকে আমি এই আপডেটটা দিচ্ছি। বাট এইটা যে পুরো কারেক্ট আপডেট সেইটা কিন্তু আমি বলছি না, বাট এইটা একটা রুমার পর্যায়ে রয়েছে যে উইলিয়াম মারানোর সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো দেখা যাক যদি সত্যি সত্যি লিঙ্ক আপটা তৈরি হয় তাহলে তোমরা আপডেট পেয়েই যাবে। তো তার সঙ্গে লাস্ট যে আপডেটটা দেবো আজকের এই ভিডিওতে, মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে মোহনবাগানে শুধু অ্যাসিস্ট্যান্ট কোচ আর কোচকে কিন্তু এই মরশুমের জন্য রিক্রুটমেন্ট করা হয়েছে। তারা খেলোয়াড় বা টেকনিক্যাল স্টাফ যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো পরিবর্তন করা হবে না, এই নিউজ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। তো এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে উইলিয়াম মারানো তাহলে এইটা কিন্তু রুমার পর্যায়ে হতে পারে বা ফেক নিউজ হতে পারে। বাট বলে রাখি মোহনবাগান ম্যানেজমেন্ট যেই কাজগুলো করে সেইগুলো তারা প্রকাশ্যে বলে না। হঠাৎই করে এমন হয়তো তোমরা জানতে পারবে যে মোহনবাগান আরেকটা কোনো খেলোয়াড়কে সাইন করে নিয়েছে। তো মোহনবাগান কিন্তু যা কাজ করে পুরোটাই কিন্তু সাসপেন্স রেখে করে। বাট হ্যাঁ, মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে এই মুহূর্তে মোহনবাগান শুধু কোচই পরিবর্তন করেছে আর অ্যাসিস্ট্যান্ট কোচটা পরিবর্তন করেছে, আর কাউকে কিন্তু কোনো পরিবর্তন করবে না, এইটা কিন্তু মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে। তো দেখা যাক, সময় তো বলবে মোহনবাগান আদৌ কোনো খেলোয়াড় বা অন্যান্য স্টাফদের পরিবর্তন করে কিনা। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো না।